আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মাওলানা মোহাম্মদ হারুনুর রশিদ, গ্রাম উত্তর দৌলতপুর, বাগমারা লালমাই। আমি বর্তমানে কুমিল্লা জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দলের সদস্য, পাশাপাশি আমি লালমাই উপজেলার প্রস্তাবিত আহ্বায়ক। আমি আজকে 16 ডিসেম্বর উপলক্ষে আমি দেশবাসীর উদ্দেশ্যে কিছু আলোচনা করব। আমি সর্বপ্রথম মহান রাব্বুল আলামিন দরবারে লাখ শুকরিয়া আদায় করছি যে রাব্বুল আলামিন আজকের এই স্বাধীন অবস্থায়, স্বাধীন দেশে স্বস্তির নিঃশ্বাস ফেলে আমরা বসবাস করতে পেরেছি। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। পাশাপাশি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর লাখ দরুদ প্রেরণ করছি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে আজকে আমরা রাসূলের উম্মত হতে পেরেছি। তার সাথে সাথে সাহাবায়ে কেরামদের আত্মার মাগফিরাত কামনা করছি। যেই সাহাবায়ে কেরামরা তাদের শাহাদাতের নজরানা পেশ করে এই দেশের মধ্যে ইসলাম প্রচার করে গিয়েছেন, ইসলামের ভূখণ্ড আমাদেরকে দিয়েছেন, সাহাবায়ে কেরামদের আত্মার মাগফিরাত কামনা করছি। 1971 সাল থেকে আরম্ভ করে আজ পর্যন্ত যারা শাহাদাত বরণ করেছেন, অনেক লোক শহীদ হয়েছেন এই দেশকে, বাংলাদেশকে স্বাধীন করার জন্য, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। তার সাথে সাথে আমাদের 5ই আগস্ট যে আমাদের এক ঝাঁক তরুণ আমাদেরকে তাদের বুকের তাজা রক্ত বিলীন করে দিয়ে আমাদেরকে এই স্বাধীনতা দিয়েছেন। তারা এমনভাবে একজন আবাবিল পাখির মতো এসে তারা যেভাবে বুকের তাজা রক্ত রাস্তার মধ্যে বিলীন করে দিয়েছেন, অনেকে শাহাদাত বরণ করেছেন, অনেকে চক্ষু হারাইছেন, অনেকে পঙ্গু হয়েছেন, অনেকে আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। অনেকে আমরা 1971 সালে এই দেশ স্বাধীন হয়েছে, হওয়ার সাথে সাথে আজকে 50-51 বছর হয়েছে। আজকে এত বছর পরেও আমরা আসলে স্বাধীনতার সুফল ভোগ করতে পারিনি। আমরা পূর্ণাঙ্গ স্বাধীন আমি আশা করি, মনে করতেছি। আমি জিয়াউর রহমানের একজন আদর্শ সৈনিক এবং তারেক জিয়ার একজন কর্মী হিসাবে আমি ভাবছি যে বর্তমানে যে স্বাধীনতা হয়েছে এটা আমাদের সঠিক একটা স্বাধীনতা। আজকের এই 17 বছর পর্যন্ত আমাদের স্বৈরাচার হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা, খুনি হাসিনা, রাক্ষসী হাসিনা যেই কাজ করেছে, আমাদের বাক স্বাধীনতা হরণ করেছে, আমাদের কণ্ঠ রোধ করেছে, আমরা বাড়িতে ঘুমাতে পারিনি। তারপরে আমাদের সবকিছু আমাদের শেষ করে দিয়েছে। তার পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সারা দেশের বহু হাজার হাজার উলামা কেরামদেরকে কারাভোগ করতে হয়েছে, অনেকের ফাঁসি দিয়েছে, অনেকের ক্ষতি করেছে। এরপরে আমাদের বিশেষ করে গণতন্ত্র রক্ষা করতে পারিনি, আমরা গণতন্ত্র হরণ করেছে। তার সাথে আল্লাহর পক্ষ থেকে গজবের মাধ্যমে ও দেশ থেকে পলায়ন করেছে। ঠিক আমি দেশবাসীর উদ্দেশ্যে এই কথা বলবো, আসলে সে যদিও দেশ থেকে করেছে, কিন্তু এখনো সে ভারতে বসে বসে আমাদের বিরুদ্ধে চক্রান্ত করছে এবং তার দোসররা যারা আছে তারা এখনো গাপটি মারে বসে আছে। তারা কিন্তু এখনো থেমে নাই, তারা বিভিন্ন চক্রান্ত করার জন্য উঠে পড়ে লেগে আছে। 5ই আগস্টের সময় আমরা যা করেছি দেখেছি, আমাদের ক্ষতি হয়েছে। আমরা তার জন্য এখন এই যে অবস্থান আছে, আমরা যে একটা স্বস্তি নিঃশ্বাস ফেলতে পেরেছি আল্লাহর দরবারের জন্য আমি আবারও শুকরিয়া আদায় করছি। আমি এলাকাবাসী এবং লালমাই উপজেলার সবাইকে ধন্যবাদ জানাবো এবং আপনারা যারা কণ্ঠ মিলিয়ে, সমস্বরে, একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে, দল মত নির্বিশেষে আজকের এই অবস্থার মধ্যে দেখুন যে একটা ক্লান্তি লগ্ন, এই ক্লান্তি লগ্নে যারা চক্রান্ত করছে, হিন্দু ভাইদেরকে আমাদের থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করতেছে, আমাদের সাথে একটা সম্পর্ক ছেদ করার জন্য চেষ্টা করতেছে, এই সম্পর্ক নষ্ট করে আমাদেরকে বিভেদ সৃষ্টি করে আমাদের সাথে একটা গৃহযুদ্ধে এবং আমাদের সাথে একটা সংগ্রাম করার জন্য, ঝগড়া লাগানোর জন্য চেষ্টা করতেছে। এই জন্য আপনারা সবাই সোচ্চার থাকবেন, কাঁধে কাঁধ মিলিয়ে, কণ্ঠস্বরে মুখে মুখ মিলিয়ে, সুরে সুর মিলিয়ে, সবাই এক সমস্বরে সবাই আমাদের এই স্বাধীনতা যেন ঠিক থাকে, আমরা যেন কাজ করতে পারি, তাদের এই চক্রান্তকে নস্যাৎ করতে পারি, এই আশা ব্যক্ত করি আমি আমার আলোচনাগুলো শেষ করব। তার সাথে সাথে আজকে আমাদের সামনে আমাদের 16ই ডিসেম্বর আসছে। এই 16 ডিসেম্বরে অনেকে আমাদের স্বাধীনতা অর্জন করেছে। আমরা দেশের এই স্বাধীনতা যদিও ফল আমরা ভোগ করতে পারিনি, কিন্তু দেশটা তো তখন একবার স্বাধীন হয়েছে, দ্বিতীয়বার 5ই আগস্ট স্বাধীন হয়েছে। এই সময়ের মধ্যে আমি দেশবাসী, আমি এই বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দলের পক্ষ থেকে এলাকাবাসীকে
এবং আমার উপজেলাবাসীকে ধন্যবাদ জানাচ্ছি এবং তাদেরকে সুন্দর সুষ্ঠুভাবে বেঁচে থাকার জন্য সবার সুস্থতা কামনা করে এখানে আমার আলোচনা শেষ করছি। আমার তাওফিক ইল্লা বিল্লাহ।